ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবল রহমত পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবে রাসূলদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে যাই, যারা এখানে দাঁড়িয়ে রয়েছো, যারা এখানে উপলব্ধি রয়েছো, যারা এখানে রয়েছো, আর আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো, যারা এখানে উপস্থিত নাই, অনুপস্থিত রয়েছে, তাদের কাছে আমার কথাগুলো তোমরা পৌঁছে দেবে। ও আমার ভাইয়েরা, সেই কথাগুলো এখনো পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতির কাছে ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবল রহমত পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার এটা ভয় হয় নাই, আমার উম্মতিরা চাঁদকে খোদা বলবে, আমার উম্মতিরা সূর্যকে খোদা বলবে, আমার উম্মতিরা পাথরকে সিজদা করবে, আমার উম্মতিরা গাছকে পূজা করবে, আমার উম্মতিরা গায়রুল্লাহর ইবাদত করবে, আমার উম্মতিরা অন্য কাউকে আল্লাহ বলে মানবে, দ্বিতীয় খোদা বলে মানবে, আমার উম্মতিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের কাছে অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে। আমি রাসূলুল্লাহ, এটা আমার ভয় হয় নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার সব থেকে বেশি ভয় হয়ে যায়, ওয়ালাকিন্না আখশা আলাইকুমুদ দুনিয়া আনতানাফাসু ফিহা, আমার উম্মতিরা এরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লোভ এদের খেয়ে নেবে, দুনিয়ার লালস এদের কিনে নেবে, দুনিয়া এদেরকে ভক্ষণ করে নেবে, এরা দুনিয়া 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 করে পাগল হয়ে যাবে, দুনিয়া ছাড়া এদের কাছে কিছুই থাকবে না, না আখিরাতের কথা মনে থাকবে, না জাহান্নামের কথা মনে থাকবে, না আযাবে কবরের কথা মনে থাকবে, না কিয়ামতের কথা মনে থাকবে, না আল্লাহর পাকড়াইয়ের কথা মনে থাকবে। ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমার এটাই সবথেকে বেশি ভয় হয়ে যায়, আমার উম্মতিরা এরা দুনিয়াকে ভালোবেসে ফেলবে, দুনিয়ার লোভ পেয়ে যাবে, দুনিয়ার লালসা পেয়ে যাবে, দুনিয়াকে গ্রাস করে নেবে, এরা দুনিয়ার জন্য আমার আল্লাহকে এরা ভুলে যাবে। আমার নবী বলে দিয়েছে, এই আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমার এটা চিন্তা হয় নাই যে আমার উম্মতেরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করবে। এই শুনছেন তো নাকি? আল্লাহ শুকর, আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর কাছে মাথা নত করি না। কথা আপনারা নিচু করেন নাকি? মাজারে গিয়ে সিজদা দেন? দেন নাকি? আপনারা দেন, আমরা দিই না। আরো কিছু কিছু আছে তারা দেয়। আপনি তাদেরকে গিয়ে বলেন, হ্যাঁ তোরা মাজারে সিজদা দিচ্ছিস কেন? বলে, হুজুর আমার কাছে দলিল আছে। আপনি গিয়ে বলেন, তোরা মাজারে চুম্বন করে সিজদা দিয়ে ফুল দিচ্ছিস কেন? বলে, হুজুর আমাদের কাছে দলিল আছে। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও আমার ভাইরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর জমিনে ৭২ থেকে ৭৩টা ফিরকা বা দল তৈরি হয়ে যাবে, এর ভেতরে একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতে যাবেন? আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি রাসূলুল্লাহ, আমার দল, সাহাবায়ে কেরামদের দল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। কিন্তু পৃথিবীর জমিনে আমার মনে হয় ৭২-৭৩টা দূরের করায় ৭২ থেকে ৭৩,০০০ কিসমের দল পৃথিবীর জমিনে বেরিয়ে গেছে। সবাই বলছে জান্নাতে, সবাই বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলল আমরা জান্নাতি দল, সবাই বলছে আমরা রাসূলুল্লাহর দল, সবাই বলছে আমরা আল্লাহ মাননেওয়ালার দল। আমার ভাইরা, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যে জাবল রহমত পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার ভয় হয় নাই, আমার উম্মতিরা এরা আল্লাহকে সিজদা করবে, আমরা আল্লাহকে সিজদা করি নাই। তার মানে একটা দল যারা আল্লাহকে সিজদা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার নবী জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা এরা দুনিয়াতে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার খেল তামাশায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বতে লিপ্ত হয়ে যাবে,
দুনিয়া ছাড়া কিছুই চলবে না। আপনি লক্ষ্য করে দেখবেন হাজারো দল রয়েছে যারা দুনিয়া ছাড়া কিছুই জানে না, দুনিয়াকে কিভাবে টাকা পয়সা ইনকাম করবে সেই ইনকাম করার জন্য হাজারো কিসমের ফাঁদ তৈরি করে রেখেছে, হাজারো কিসমের রাস্তা তৈরি করে রয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের আলামতের একটা নমুনা হয়ে যাবে পৃথিবীর জমিনে। আয় আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের আলামতের একটা নমুনা হয়ে যাবে পৃথিবীর জমিনে। এমন একটা সময় এসে যাবে আমার উম্মত উম্মতিরা এরা হারামও চিনতে পারবে, হালালও চিনতে পারবে, পাকও চিনতে পারবে, না পাকও চিনতে পারবে, জায়েজও চিনতে পারবে, না জায়েজও চিনতে পারবে। কিন্তু আমার উম্মত উম্মতিরা তারা চিনার পরে তো হারাম কাজের সাথে যুক্ত হয়ে যাবে, তারা চিনার পরে তো নোংরা কাজের সাথে যুক্ত হয়ে যাবে, তারা জানার পরে তো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়েছে আয় আমার সাহাবারা যখন তোমরা এই অবস্থাটা দেখবে তোমরা জানবে কিয়ামত আস্তে আস্তে সন্নিকট হচ্ছে। আচ্ছা বলেন তো যারা মদ খাচ্ছে, আচ্ছা এইসব কাজ করলে অসুবিধা নেই তো? আগে জেনে নিচ্ছি, একটু বলেন না। আচ্ছা বলেন তো যারা মদ খাচ্ছে তারা জানে তো মদ শরিয়াতে হারাম না হালাল? তো উত্তরটা লাগবে, উত্তরটা দেন হারাম না হালাল? হারাম, 100% হারাম, কোনো সন্দেহ আছে? একটু চাকা যাবে না? একটু চাকা যাবে না? খাবো না একটু জিবে চলবে না? একটু সেন্ট নেওয়া যাবে না? মানে টোটালি হারাম শরিয়াতে, টোটালি হারাম। আচ্ছা যারা খেয়ে আছে একটু গিয়ে জিজ্ঞেস করেন ও চাচা মদ খেয়েছো কেন গো? শরিয়াতে হারাম তুমি জানো না? আপনাকে কি উত্তর দেবে? আমি আমার বাপের টাকায় মদ খেয়েছি, তুমি বারণ করার কে? শরিয়াত কি তোমার কথাই চলবে নাকি মিয়া? তুমি শরিয়াতের কথাই চলবে, শরিয়াত তোমার কথাই চলবে না। আল্লাহ বলেছে যদি তোমার মনে হয় যে তুমি তোমার কথাই শরিয়াতকে চালাবে না, আমি আল্লাহ বলছি আমার ইসলাম থেকে বেরিয়ে যাও। তাদের কোনো জান্নাত নাই, পাক নাই, নাপাক নাই, তারা মরবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তারা মরে যাবে, জাহান্নামায় চলে যাবে 100%, সব সময় তারা জাহান্নামায় লিপ্ত হয়ে যাবে। যদি তোমার মনে হয় তুমি তোমার মতো ইসলামকে পরিচালনা করবে তো নট চলেগা, বেরো ইসলাম থেকে। কিন্তু আপনি কোনো মানুষকে গিয়ে বলেন, রসুল বলেছেন কিয়ামতের আলামতের নমুনা মানুষ জানবে হারাম, তা সত্ত্বেও তারা সেই হারামটাকে হালাল বলে মানবে। রসুল বলছেন যখন জানবে এই সময়টা আসছে কিয়ামত সন্নিকট। ইতিহাস আপনাকে জানিয়ে দিয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে কিয়ামতের আলামতের নমুনা তৈরি হয়ে যাবে। ও আমার ভাইয়েরা রাগ করবেন না, আজকে বোঝার চেষ্টা করবেন। সারা জীবন ওয়াজ শুনে এসেছেন, ওয়াজ শুনে যাবেন, ওয়াজ শুনতে হবে, ওয়াজ শুনতে থাকবেন, ওয়াজ আপনাদেরকে শুনতে হবে। কারণ এই ওয়াজই পারবে মানুষকে পরিবর্তন করে দিতে। কিন্তু বড় আফসোস লাগে আকা মাওলা রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়ে গেছে পৃথিবীর জমিনে আমার সাহাবারা তোমরা জেনে রেখে দাও কিয়ামতের আলামতের নমুনা হয়ে যাবে। আর কি নমুনা হবে? পৃথিবীর জমিনে আমার আল্লাহ সত্যবাদীদেরকে আসমানে তুলে নেবে। পৃথিবীর জমিনে সত্য বলনেওয়ালা পাওয়া যাবে না। যারা থাকবে সত্য কথা বলতে গেলে নিজেরা ভয় খাবে, এজন্যই ভয় খাবে। যদি আমি সত্য কথা বলি গ্রামের মানুষ আমাকে তাড়িয়ে দেবে, সমাজের মানুষ আমাকে এক কোণে করে দেবে, সমাজের মানুষ আমাকে কোণঠাসা করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আয় আমার উম্মত উম্মতিরা একটা সময় এসে যাবে আমার আল্লাহ সত্যবাদীদেরকে আসমানে তুলে নেবে। যারা পৃথিবীর জমিনে থাকবে তারা সত্য কথা বলতে ভয় পাবে, মিথ্যা বেড়ে যাবে, মিথ্যা দাপিয়ে বেরোবে। আর মিথ্যা বলনেওয়ালা যারা বানিয়ে বানিয়ে কথা বলে, মানুষকে খুশি করার জন্য কথা বলে, মানুষকে রাজি করার জন্য কথা বলে, আর আপনার রসিকতা করে হাসি ছলকের জন্য কথা বলে, যাতে মানুষেরা তাকে সমাজে অ্যাকসেপ্ট করে, সমাজে জায়গা দেয়, সমাজে প্রসার করে। আমার ভাইয়েরা আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে ওই মিথ্যাবাদীদেরকে পৃথিবীর মানুষেরা তারা তাদের মাথার ওপরে জায়গা দেবে। মিলছে কি মেরে নে? কথা বলছেন না কেন? আপনি একটা কথা বলেন, আপনাকে ফার্স্টেই বলবে আপনি মিথ্যা বলেছেন।
মিথ্যাটা এমনভাবে এতভাবে পৃথিবীর জমিনে প্রসার হয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন সত্যটা যেন মিথ্যা রূপান্তরিত হচ্ছে। রাসূল বলছেন আলামতে কিয়ামতের নমুনা। রাগ করছেন নাকি আমার কথায়? আমার ভাইয়েরা, হাজার ওয়াজ শুনেছেন, শুনবেন, আজকে বুঝুন, উপলব্ধি করেন, সমাজের পরিবেশটাকে, পরিস্থিতিটাকে লক্ষ্য করেন। আপনি সত্য কথা বলুন, দেখবেন সমাজ আপনার কোনো অ্যাকসেপ্ট নেই, ভ্যালু নেই, আনভ্যালু মানুষ। খামা খাই বলছে, আপনাকে পুরো তুরি করে উড়িয়ে দেবে, খামা খাই বলছে, মিথ্যা কথা বলছে। অথচ আপনি মিথ্যা বলেন, ওহ, আপনার পায়ে পড়ে যাবে। রাসূল বলছেন কিয়ামতের আলামতের নমুনা। আমার নবী আরো জানিয়ে দিয়েছে, আমার ভাইয়েরা, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের আলামতের আরো একটা নমুনা আবারও হয়ে গেছে। পৃথিবীর জমিনে হাজারো কিয়ামতের আলামতের নমুনা বেরিয়ে গিয়েছে, কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা ঘোষণা করে দিয়েছে। কি আলামতে কিয়ামতের নমুনা? আমার নবী জানিয়ে দিয়েছেন, মদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, আর আপনার সুদ বেড়ে যাবে। দুনিয়ার মানুষেরা এরা জানবে মদ খাওয়া হারাম, তারা মদে লিপ্ত হবে, সুদ খাওয়া হারাম, সুদে লিপ্ত হবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষে লিপ্ত হয়ে যাবে। যখন সমাজের মানুষেরা এই সুদ, ঘুষ আর আপনার জেনা, রাসূলও বলেছে জেনাও বেড়ে যাবে। জেনা দুরকম প্রকৃতির হয়, আপনারা জানেন, একটা বিবাহিত জেনা, একটা হলো অবিবাহিত জেনা। ইসলাম বলেছেন যারা অবিবাহিত কারণেওয়ালা মহিলারা জেনা করবে তাদেরকে 100-র উপরে চাবুক মারার কথা হুকুম বলা হয়েছে। আর যারা বিবাহিত হবার পরেও যারা জেনায় লিপ্ত হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে ওই সমস্ত মহিলাদেরকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে শেষ করো। আজকে কোরআনে নাকি বলেছে, কিছু কিছু মানুষ বলে বেরোচ্ছে যে কোরআনে লেখা আছে যে শরিয়াতে জেনা করা জায়েজ, ধর্ষণ করা জায়েজ। এই কথা শুনছেন কি শুনেননি? কি হলো, কথা বুঝতে পারছেন? সারা দেন একটুখানি। কিছু মানুষ আছে যারা বলে বেরোচ্ছে যে শরিয়াতে নাকি কোরআনে ধর্ষণ করা জায়েজ লেখা রয়েছে। আফসোস, যদি এতই তোমাদের কোরআনকে নিয়ে রিসার্চ করার দরকার হয়, তাহলে সেই কোরআনেও লেখা রয়েছে ধর্ষণ করলে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো। তুমি যদি ওটাকে নিতে চাও তাহলে এটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু বড় আফসোস, পৃথিবীর জমিনে যারা ধর্ষণ করছে, পৃথিবীর মানুষ তাদের কি উঁচু চেয়ারে বসার জায়গা দিচ্ছে কি দেয়? একটু আওয়াজ লাগবে, দিচ্ছে কি যায়নি? তুমি অতই যদি কোরআনকে রিসার্চ করতে চাও তো শোনো, সেই কোরআনেই লেখা রয়েছে চুরি করলে ইসলামী শরিয়াতের হুকুম অনুযায়ী হাতকে কাটতে হবে। তোমরা চালু করো নিয়ম, দেখো পৃথিবীর জমিন থেকে চুরি বন্ধ হয় কি হয় না, ধর্ষণ বন্ধ হয় কি হয় না। ধর্ষণের তোমরা আইন তৈরি করো যে ধর্ষণ করবে তাকে ডাইরেক্টলি শুট আউট করে মারবে। পৃথিবীর জমিন থেকে কোনো মহিলার দিকে তাকানো তো দূরের কথা, মুখ ঘুরিয়েও তাকাবে। কিন্তু সেসবের প্রয়োজন নয়। রাসূল বলেছেন যদি চুরি করো হাতটা তোমাকে কাটতে হবে। কত সহজ, ইতিহাস আপনাকে জানিয়ে দিয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও আমার ভাইয়েরা, হাজারো কিয়ামতের আলামতের নমুনা পৃথিবীর জমিনে প্রকাশ পেয়ে গিয়েছে। আমার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের আলামতে কিয়ামতের নমুনা তৈরি হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে পৃথিবীর জমিনে মানুষের অন্তর থেকে নামাজ পড়ার মানসিকতাটা উঠে যাবে। এরা নামাজের দিকে যাবে না, নামাজ পড়ার মানসিকতা অন্তর থেকে আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। ও আমার সমাজের ঘরের মুসলমান, একটু বুকে হাত দিয়ে বলে, আপনার একটু চিন্তা করে বলেন, রাসূল যে কথাটা বলেছে কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? মানুষের অন্তরে আস্তে আস্তে নামাজ পাতলা হয়ে গেছে, নামাজ আপনার কম হয়ে গেছে, নামাজের প্রতি সেরকম মোহাব্বত আর ভালোবাসা নয়। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতে আলামতের নমুনা তৈরি হয়ে যাবে।
যাবে, মানুষেরা আর পৃথিবীর জমিনে অধিক 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 মসজিদ তৈরি হয়ে যাবে, এমনভাবে মসজিদ তৈরি হবে ঘর এবং বাড়ির থেকে মসজিদ বেশি হয়ে যাবে। রসুল জানিয়ে দিয়েছে মসজিদ কোনো নাকশনিকাত তৈরি হয়ে যাবে, সৌন্দর্য হবে, চাকচিক্য হবে, আর মসজিদ নিয়ে মুসলমানরা গর্ব করবে, বলবে দেখ আমার মসজিদের দিকে তাকা, সে বলবে আমার মসজিদের দেখা, ও বলবে আমার মসজিদটার দিকে দেখা, আমরা মসজিদটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। আকা মাওলা রসুলুল্লাহ জানিয়ে দিয়েছে এরা মসজিদ নিয়ে গর্ব করবে, অথচ মসজিদের মুসল্লি বড় কম হয়ে যাবে। আপনারা একটুখানি বুকে হাত দিয়ে বলেন রসুল যে কথাটা বলেছে প্র্যাকটিক্যালে সেই কথাটা মিলছে কি মেলে না? রাগ করছেন নাকি গো? ভুল করব আমরা, বললে দোষ নেই, মেনে নিতে হবে, পরিবর্তন হন। আল্লাহর হুজুরের, আল্লাহর ওলি স্মরণ ইসালে সওয়াব, এনাদের জীবন চরিত্রটাকে ফলো করেন পৃথিবীর জমিনে। এনারাও পৃথিবীর জমিনে সংসদ ধর্ম কি অথবা চলে গেছেন, তাদের চলাটা কেমনভাবে চলেছে। রসুল বলেছেন আলামতে কিয়ামতের নমুনা পড়ছিলাম, রসুল বলছেন ঘন ঘন বাজার দেখতে পাবে। আবার প্রশ্ন করছেন হুজুর এটা আবার কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি জিনিস? ঘন ঘন বাজারটা আবার কি? নবী বলছেন এলাকায় এলাকায় থেকে বাজার বসে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন তো হাজারো বাজার তৈরি হয়েছে। কেন রসুল বলেছেন? কারণ সব থেকে বড় ফিতনার জায়গাই হচ্ছে বাজার, সব থেকে বড়। এজন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তারা জীবন চরিত্রগুলো যদি লক্ষ্য করে দেখা যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা তারাও পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। তাদেরও মেন্টালিটি ছিল, চিন্তা ভাবনা ছিল, ধ্যান ধারণা ছিল রসুলকে খুশি করা, রসুলকে রাজি করা। কারণ রসুল যদি রাজি হয়ে যায় আমার আল্লাহও রাজি হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, এ আমার নবী রে, আপনি আপনার উম্মতিকে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী রে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমার মোহাব্বত হাসিল করতে চায়, আমার প্রেম হাসিল করতে চায়, আয় আমার নবী রে আপনি তাদেরকে বলে দেন তারা যেন ফার্স্টে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আমার নবীর সাথে মোহাব্বত তৈরি করে, আদাওতি তৈরি করে, মিল মোহাব্বত তৈরি করে। যারা আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নেবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের গুনাহকেও মাফ করে দেবে। আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? সুবহানাল্লাহ। আগে রসুলের কাছে আসে, নবী মিলা তো খোদা মিল যায়গা। আপনি নবীকে ছেড়ে দিয়ে যদি আল্লাহকে চান আপনি কখনো পাবেন না, কারণ একে অপরের সাথে যুক্ত আছেন। আপনি যদি আল্লাহকে ছেড়ে দিয়ে নবীকে খুঁজতে যান সেটাও আপনি পাবেন না, আর আপনি নবীকে ছেড়ে দিয়ে যদি আল্লাহকে খুঁজতে যান সেটাও আপনি পাবেন। বুঝতে পারছেন তো? সাহাবায়ে কেরামরা যদি তাদের হিস্টোরি পড়া যায়, আপনি দেখবেন তাদের একটাই চিন্তা ছিল রসুলকে খুশি করো। কিভাবে চললে রসুল খুশি হবে, কিভাবে বললে নবী খুশি হবে, কিভাবে নিজেদের সংসদ ধর্মটাকে পরিচালনা করলে রসুল খুশি হবে। সব সাহাবাদের সে মেন্টালিটি ছিল। আর আজকে আমাদের মেন্টালিটি রেখে দাও হুজুর রসুলের কথা, আমি আমার মতো চলবো, যেটা আমার মন যাবে সেটা আমি করব, যেটা আমার ভালো লাগবে সেটা আমি করব, যেটা আমার ভালো লাগবে না সেটা আমি করব না। নট চলেগা ইসলামের ভেতরে আমি আমি আমি। ইসলাম মানতে হলে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভেতর দিয়ে তোমার জীবনকে পরিচালনা করতে হবে।